আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিক্রমপুর ব্লগার মালা। প্রিয় ভাইয়া বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর শেষ রহমতে ভালোই আছো। এই যে আমি আজকে ভালোই আছি, নিয়ে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও। আশা করি সাথেই থাকবে। এই দেখো, সকালের নাস্তা আম্মু যে পরোটা বানাইছে, রুটি বানাইছে, দেখো। তো বন্ধুরা, আজকে আম্মু দুধ চা খাবে, দুধ চা দিয়ে পরোটা দিয়ে রুটি দিয়ে খাবে। তো আর ওইদিকে দেখাচ্ছি, দাঁড়াও বন্ধুরা। দেখো, এই যে কাতল মাছ আম্মু এটা ফ্রিজে রাখছিল, এটা এখন বের করে রাখছে। আজকে আম্মু এই কাতল মাছটা রান্না করব। মা, আজকে কাতল মাছ কি দিয়ে রান্না করবা? এই যে বন্ধুরা দেখো, লাউ, লাউ। আজকে আম্মু লাউ দিয়ে কাতল মাছ রান্না করবে ইনশাল্লাহ। আর এদিকে দেখো কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে লাউয়ের ছুলকা। আগে একটা লাউ খাইছিলাম না কাতল মাছের মাথা দিয়া, এটা ছুলকা। মাছের ছুলকা কি করবা? আলু দিয়া। আজকে আম্মু আলু দিয়ে ছুলকা ভাজি করবে, আর লাউ দিয়ে কাতল মাছ। বন্ধুরা দেখো, শীতের আমেজ শুরু হয়ে গেছে গ্রাম এলাকায়। দেখো আজকে কত কুয়াশা পড়ছে, সকালে উঠলাম, উঠা দেখি যে কত কুয়াশা। বন্ধুরা দেখো, এই যে আম্মু মাছটা কাটতাছে। মাথাটা মা আলাম রেখে দিবা না? মাথা হুম, মাথা রাইখা দিলে দেখা গেছে মুড়ি গন্ড খাওয়া যাবে আরেকদিন। হুম। বন্ধুরা এই যে দেখো, আম্মু ওই যে লাউটা কাইটা নিছে। আম্মু লাউটা কি কচি আছে? আম্মু বলতেছে লাউটা কচি আছে, দেখো। আর এখানে আম্মু কি করতেছে দেখো। মাছটা দিকে দেখা দাও। পর বাসা রাখো।
বন্ধুরা দেখো আম্মু মাছ ভাজতেছে। গাইসেরা দেখো এই যে আম্মু মাছ ভাইজা দেখো এখানে রাইখা দিছে। এটাই তো ভাজা হইছে, এখন রান্না করব। দেখো আম্মু কিন্তু অলরেডি রান্না শুরু করে দিছে। এই যে লাউ দেখো কড়াইতে লাউ দিয়ে দিছে। আম্মু এখন এটা একটু ঢাইকা দিব কষানোর জন্য। আর এইদিকে দেখো গাইসেরা বরাবরের মতো আজকে আম্মু লাউয়ের ছুলকা দিয়ে আলু ভাজি করতেছে। দেখো আম্মু এটাতে মাছ ভাজছিল গাইছেরা, ওই তেল দিয়ে এই ভাজিটা করতেছে। দেখো আমাদের জানলাতে অনেক সুন্দর রোদ আসে। তো দেখো এই যে এটা ঢাইকা দিল আম্মু। গাইছেরা দেখো এই যে তরকারিটা বলক আসতেছে, টকবক 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 কইরা ফুটতেছে দেখো। আর এইদিকে যে ভাজিটা হয়ে গেছে। এই যে দেখো আম্মুর তরকারিটা রান্না কমপ্লিট। আর এই ভাজিটা তো দেখাইছি। দেখো বন্ধুরা কালারটা কিন্তু ওই সবুজ সবুজই। আমার আম্মু যখন ভাজি টাজি করে সব সবুজই থাকে, সবুজ থাকলে কিন্তু এটার স্বাদটাই আলাদা, অন্যরকম টেস্ট লাগে। আর এখানে আয়সার জন্য আলাদা করে মাছের পিস এই যে উঠায় রাখছি রাতের জন্য আর দুপুরের জন্য, কারণ ওই তরকারিটা নাও খাইতে পারে। তারপরও চেষ্টা করলাম তরকারিটা খাওয়ানোর, কিন্তু আলাদা করে রাখছি। দেখো এই যে দেখো আয়সার জন্য ভাত নিয়ে আসছি, মাছ নিয়ে আসছি এক পিস, আর এই যে একটু ভাজি নিয়ে আসছি। জানি না ভাজি খাইব কিনা, তবে আজকে ট্রাই করব। দেখো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটার পাশেই থাকবা। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবা। সাথে যদি আমি ভিডিওটা সারার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। সবাই আমাকে সাপোর্ট করবা প্লিজ। আসসালামু আলাইকুম।